জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। তবে এখন বাজে 12:30, 15 মিনিট ফার্স্ট, 12:15 এখন, ওখানে 12:30 বাজে। তো খাওয়া দাওয়া সব কিছু সেরে রেডি হয়ে গেলাম। আর কালকে যে শাড়িটা পরে মন্দির গেছিলাম সেই শাড়িটাই আজকে পরলাম। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি তাহলে দোকানের জন্য। আর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু ঘরটা বড় গরম আর আমার চোখও জ্বালা করছে। রান্না বান্না যা হয় চোখ জ্বালা করে, কাশি হয়, সেটা তো হচ্ছেই। আর ভেতরেরটা গরম, আশা করি বাইরে একটা ঠান্ডা লাগবে, কারণ মেঘলা আর ঝিপঝিপ বৃষ্টিও হয়েছে। আর আমার ছাতাগুলো ভেঙে একদম চুরমার, জানি না ছাতা কতটা আমাকে সুরক্ষা দিতে পারবে। তবে চলো বেরানো যাক বাকিটা রাস্তায়। তো ফ্রেন্ডস দেখো, বৃষ্টি এইরকমই ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে। আর ঝিপঝিপ ঝিপঝিপ বৃষ্টি হচ্ছে কেমন দেখো, তাতেও সবাই যাচ্ছে স্নান করতে। এই বৃষ্টিতে স্নান করলে দারুণ মজা, কিন্তু দারুণ মজা লাগে। তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, তাই দেখো। তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিটা এখন লেগেই থাকবে, কারণ নিম্নচাপ হয়েছে না, ওই জন্য। এসে গেল মা লক্ষ্মী, আজকে অমাবস্যা। সবাই প্রণাম করো মা লক্ষ্মীকে। এই যে চলে আসলাম মঠে। আজকে মঠটা কেন ফাঁকা ফাঁকা লাগছে। মঠে চলে আসলাম। হে প্রভু, হে প্রভু, পুরো ফাঁকা। মাসিমা এই যে শুয়ে আছে, মাসিমা শরীর খারাপ মাসিমার। এই যে এদিকে ভিজা, ওই যে দেখছো না বেদির মতন, ওটাও ভেজা। তাই জন্য একটা চেয়ার নিয়ে আসলাম, চেয়ারেই বসবো। উফ, একটু হাওয়া খাবো, তবে গিয়ে যাব। প্রভু, প্রভুর কাছেই বসলাম। প্রভু ফ্রেন্ডস বসে আছি, ভালো লাগছে না। রুনুও চলে এসছে আজকে। রুনুও বলছে দূর ভালো লাগছে না, এত কাজ দেয়, এত কাজ দেয়, কালকে আমি আসবো না। ও কালকে বন্ধ করেছিল, আবার কালকে বন্ধ করবে, বলছে আসবোই না, এত কাজ দিচ্ছে এরকম। তো ভালো লাগছে না সত্যি, একদিনের সব কাজ। মানে এসেছি 5 মিনিটও দাঁড়ায়নি, শাড়ির কুচি করতে শুরু করলাম, তারপরে দাম ফেলাফেলি শুরু করলাম, তারপরে ধান কাটা, ওগুলো ভাঁজ করো, এই সব করতে করতে এতক্ষণ। আবার এখন একটা কাস্টমার এসেছিলো, এমন ইজির বিজির পাগল করলো। তো সে কাস্টমার এখন গেল। আমি বললাম না আর থাকবো না, একদম দোকানে দোকান থেকে বেরিয়ে যাই, একদম মঠে চলে যাই। ওই জন্য মঠে আসলাম পা হাত পা ধুলাম, মুখে জল দিইনি, আরেকবার আসবো মুখে জল দেবো। বাবা দামি ক্রিমটা, মানে সানস্ক্রিনটা লাগিয়েছি, ঠিক আছে, আর ক্রিমটা শেষ হতে চললো, ধুয়ে দিলে মনটা খারাপ লাগছে। রোজ ধুই, কিন্তু আমি রোজ ধুই, সানস্ক্রিন লাগিয়ে মুখটা ধুই, ঠাকুরকে প্রণাম করি, সব কিছু করি, কিন্তু আজকে না মুখটা ধুতে ইচ্ছে করলো না, ক্রিমটা শেষ হয়ে এসছে তো বড় কষ্ট লাগছে। একটু চা খাবো, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, চা খাবো। দোকানের অবস্থা যা হয়েছে, পুরো নোংরা হয়ে পড়ে আছে। চলো চলে যাই, আর থাকবো না গো, এবার বেরিয়ে যাই। কাশ আমার এরকম একটা গাড়ি হতো। আহা, চলো। দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই থানগুলো আমাদের এসছে, এই যে, আর সব ভাঁজ করে রাখা হচ্ছে। আর ওই যে শিবুদা ওখানে ভাঁজ করছে বিচিত্রপুরী থানটা। এগুলো সব প্রিন্টেড, কোনো বোনা নয়, প্রিন্টেড থান। কত কাজ, বাপরে বাপ। হ্যাঁ, তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে 9:30টার পর, রুটি নিয়ে চলে আসলাম। আর এরা না আবার আস্তে আস্তে দোকান গোছাতে শুরু করেছে। তো যাই হোক, চলো, চারিদিকটা শুধু অন্ধকার অন্ধকার লাগছে। এই যে শাড়িটা পরেছি আজকে, এই শাড়িটা একদিনেই কাদা, একদিনে কাদা। চলো তাহলে ওখান থেকে রুটি তরকারি দুটোই নিয়ে নিলাম, আর বাড়িতে গিয়ে এখন শুধু খাওয়া দাওয়াটা করবো, ব্যাস, আর কিছু না। চলো। আর এই বৌদিয়া এখন এই বাড়িতে দেখো প্লাস্টিক ফেলে এসে থাকতে শুরু করেছে। আজকে দুপুরবেলা তো দেখলাম যে একদম রান্না বান্না করে খাচ্ছিল।
আর মোটামুটি সবাই আবার যে যার যে জায়গা, যার যার যেটা জায়গা ছিল সে সেটা নিতে শুরু করেছে। আজকে আমাকে একজন জিজ্ঞেস করছে কি বলতো, দেখো কাছেরা দেখেছো, সব কাছেরা শুরু করে দিয়েছে এখন, এগুলো সব কাছেরা রাখতে শুরু করেছে। আজকে আমাকে একজন জিজ্ঞেস করছে তুই রাস্তার মধ্যে একা একা পাগলের মতো গল্প করতে করতে যাস কেন। ও জানে না যে আমি ভিডিও করি। তো যাই হোক, আসল প্যাচ প্যাচ কাদা জায়গায় চলে আসলাম। চলো, আমাকে বলছে তুই কেন একা একা গল্প করতে করতে যাস রাস্তায়। দেখেছো কি সাংঘাতিক অবস্থা হয়েছে রাস্তাটা, দেখো। একটু আগে চলো, আর একটু দেখাচ্ছি। আবার একটু একটু করে বৃষ্টিও পড়তে শুরু করে দিল। এই মা, শাড়ি কাপড় চোপড় সব গুটিয়ে যেতে হবে। কি অবস্থা দেখো, দেখো কিরকম জল জমেছে। মা গো, চলে আসলাম পাড়ায়। চলো যাওয়া যাক। চলো চলো, এই হচ্ছে আমাদের পাড়া। কত গাড়ি রাখা থাকে দেখো, সারা রাত গাড়ি এরকম থাকে। রাত্রেবেলা অনেকেই ঘরে ঢুকায়, বাকি অনেকেদের এখানেই থাকে, পড়ে থাকে গাড়ি। উফ, ফ্রেন্ড চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গলা ফলা পুরো ভিজেছে, একদম দুম করে জল ঢেলে স্নান করে ফেললাম। ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে, আর ভালো লাগছে না কিছু। আর আজকে কি অবস্থায় পড়েছি গো, ছাতা ভাঙা, আমার ছাতাগুলো সব ভেঙে গেছে। দেখো এইটা একটা, এইটা গান্টি মান্টি বেরিয়ে কি অবস্থা। এইটা একটা, আজকে খুব ভয়ে ভয়ে দোকানে গেছি। আর ঠাকুরকে ডেকেছি যেন বৃষ্টি না হয় আমি আসার সময়। আর যদি বৃষ্টি হয় আমি আর দোকান যেতে পারবো না। কি অবস্থায় গেছিস বলো না, আর একটাও ছাতা নেই আমার। তো চলো একটু রেস্ট নিয়ে নি। দেখো ঘর দোয়ার কিরকম সব পড়ে আছে, দেখেছো সব পড়ে আছে। এগুলো গোছাগুছি করি, ঘর ফরে একটু ঝাড়ফাড় দিয়ে তারপরে আবার ফিরে আসছি। ও চাবিটা কি করলাম গো, কোথায় রাখো, আলমারির চাবিটা কি করলাম, কোথায় রেখে দিলাম। তো চলো ফ্রেন্ডস, হয়ে গেল আমার সব কাজটা। খাওয়া দাওয়া জিনিস এনে একদম রেডি করে দিয়েছি। এখন অবশ্য খাইনি, ভাবছি ভিডিওটা তোমাদের কাছে পোস্ট করব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখন 11:20 হয়ে গেল, মানে 11:05 এখন বাজে। আমার তো 15 মিনিট ফাস্ট আছে, ওই জন্য। যাই হোক, 15 মিনিট ফাস্ট করে আমার খুব লাভ হয়েছে। তো চলো ফ্রেন্ডস, আর বেশি কিছু বাড়াচ্ছি না। হ্যাঁ, বৃষ্টি তো শুরু হয়ে গেল, বেশ ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, ভালো লাগছে। এবার তোমাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে সেটা বলো। আমি শুনেছি নিম্নচাপ এখানে 2, 3, 4, 5 দিন নাকি বৃষ্টি হবে আমি শুনেছি। এবার জানি না সত্যি করে 5 দিন হচ্ছে কি হচ্ছে, কিন্তু চাইছি যে একটু ভালো রকম বৃষ্টিটা হয়ে যাক, রাস্তাঘাট সব ধুয়ে যাক, যা ময়লা হয়েছে। নাহলে সারা রাস্তা একদম কাদা প্যাচ প্যাচ করছে, ভালো লাগছে না। প্যাচ প্যাচটা আমার মুখে সবসময় তোমরা শুনবে, একটু বৃষ্টি হলেও শুনবে, কারণ আমি রাস্তাটা একটু কাদা হলেই প্যাচ প্যাচে মানে উচ্চারণটা করি। তো যাই হোক, এইভাবে ছাতাটা নেই আমার সব থেকে বড়ো প্রবলেম, এখন ছাতাটা নেই। আর কি করব সেটাই ভাবছি। যাই হোক চলো, রেনকোট আছে, দেখি যদি সেরকম জোরে বৃষ্টি হয় তাহলে রেনকোট পরেই যাব। আর তো বৃষ্টি যদি হয় আমাদের এখানে নালাটা পুরো ফুল হয়ে যাবে, তখন তো আমি দোকানে যাবোই না, যে যা হচ্ছে হোক যাক, ওই নোংরা জলের মধ্যে বাবা আমি যাব না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখো খাওয়ার জিনিস এখানে রেডি করে রেখে দিয়েছি, আগে ভিডিওটা তোমাদের কাছে পাঠিয়ে দিই, তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়া করবো। আর পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই, ফিরে আসছি আমি আপনাদের পাকাই।